ভাবা যায় প্রায় ১৪০০ বছর আগে কোরআনের দীর্ঘতম আয়াতে অর্থাৎ সূরা বাকারার ২৮২ নম্বর আয়াতেই এর সমাধান দেওয়া হয়েছিল। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথম ধাপটা কি? মূল ভিত্তিটাই হলো যে কোনো ধারের জন্য একটা লিখিত চুক্তি থাকা। প্রসেসটাও কিন্তু একদম পরিষ্কার। একজন নিরপেক্ষ লেখককে দিয়ে কোনোভাবে চুক্তিটা লিখিয়ে নিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যিনি ঋণ নিচ্ছেন তিনি চুক্তির শর্তগুলো বলে দেবেন, মানে ডিকটেট করবেন। এমনকি ঋণগ্রহীতা যদি অক্ষম হন তার হয়ে তার অভিভাবক শর্তগুলো বলে দেবেন, মানে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে সবার জন্য। চুক্তি তো হলো, এরপরের ধাপ হলো একে যাচাই করা। আর এখানেই চলে আসে সাক্ষীর ভূমিকা। এখানে সাক্ষী হিসেবে দুজন পুরুষকে রাখতে বলা হয়েছে, অথবা একজন পুরুষ এবং দুজন মহিলা। আর এর কারণটাও